আচ্ছা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে প্রোটোটাইপিং মডেল নিয়ে। এর আগে মনে হয় আমরা দেখছি মিডের আগে যে জেনারিক সফটওয়্যার প্রসেস মডেল তিন ধরনের পাবো, একটা ওয়াটারফল, আরটা হচ্ছে ইভলিউশনারি ডেভেলপমেন্ট, আরটা হচ্ছে রিইউজ ডেভেলপমেন্ট, আরটা হচ্ছে প্রোটোটাইপ মডেলিং। এই তিনটা হচ্ছে আমরা কি পাইছি যে সফটওয়্যার প্রসেস মডেলের তিনটা হচ্ছে আমরা মানে তিনটা ধরন পাইছি আর কি আমরা: ওয়াটারফল মডেল, ইভলিউশনারি ডেভেলপমেন্ট, রিইউজ ডেভেলপমেন্ট আর প্রোটোটাইপ মডেল। হ্যাঁ, আমরা মনে বুঝলাম যে আমরা এগুলো নিয়ে পরে ডিটেলস আলোচনা করব। তো এই আজকেই হচ্ছে এই চারটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। এই চারটা নিয়ে আমাদের ডিটেলস কথা বলা হবে আজকের ক্লাসে। তো এর জন্য স্লাইড গুলো ছোট ছোট করে ওই তিন চারটা স্লাইড দেখা হবে, আমরা ভয় পাবো না। তো প্রথমে চলে আসি ওয়াটারফল মডেল। আমরা মনে হয় জানি ওয়াটারফল মডেল কি। কিন্তু যখন আমার সিস্টেমটা ছোট হবে এবং আমার সিস্টেমটা ওয়েল ডিফাইন্ড থাকবে কি করতে হবে না করতে হবে, তখন হচ্ছে আমি ওয়াটারফল মডেলটা ইউজ করব। কারণ ওয়াটারফল মডেলটা প্রি ডিফাইন্ড প্রজেক্টের ক্ষেত্রে ভালো কাজ করে, আমরা শুনে আসছি। এরপর ইভলিউশনারি ডেভেলপমেন্ট, এই ক্ষেত্রে কি কাজ করা হয় যে কাস্টমারের রিকোয়ারমেন্টস উপর ভিত্তি করে যে বারবার বারবার হচ্ছে আমি কি করি, আমি আমার হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপ করি এবং হচ্ছে কাস্টমারকে দেই। কাস্টমার সেই আবার নতুন করে চেঞ্জ করতে বলে এবং সেই অনুযায়ী হচ্ছে আমি আমার চেঞ্জ টেঞ্জ করি। তো ইভলিউশনারি ডেভেলপমেন্ট আরেকটা জিনিস হচ্ছে যে এই ক্ষেত্রে আমি জানি না আসলে, মানে আমি ডিটেলস জানি না আসলে আমি কি করব। আমার মোটামুটি একটা আইডিয়া আছে, আমি করা শুরু করছি। এরপরে কাস্টমার সাথে আমি ডিসকাস করে করে সামনের দিকে আগাচ্ছি আর কি। আর এই যে রিইউজ অর ডেভেলপমেন্ট, রিইউজ নাম শুনে মনে বুঝছেন যে রিইউজ বেসড ডেভেলপমেন্ট বলতে কি বুঝেন। সাপোজ আমার একটা এক্সিস্টিং কোন একটা অ্যাপ্লিকেশন আছে বা এক্সিস্টিং কোন একটা ফ্রেমওয়ার্ক বা কোনো কিছু আছে আর কি, সেটার উপরে বা সেটাকে মডিফাই করে হচ্ছে আমি নতুন করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, মানে রিইউজ করবো আর কি। তো এটা হচ্ছে আমার রিইউজ বেসড ডেভেলপমেন্ট। তো আজকের যে কথাটা সেটা হচ্ছে আমার প্রোটোটাইপ মডেল। আসেন দেখি যে প্রোটোটাইপ মডেলটা কি, একটু শুনি। সো প্রোটোটাইপ মডেলের শুরুতে বলা হয়েছিল যে প্রোটোটাইপ, আমরা যখন কোনো কিছু ডেভেলপ করতে যাব, when you are going to develop something, so it's quite difficult to specify যে আমি যখন কোনো কিছু ডেভেলপ করতে যাব তখন রিকোয়ারমেন্টস গুলা কি হবে না হবে সেটা স্পেসিফাই করা হচ্ছে ডিফিকাল্ট, যে এই রিকোয়ারমেন্টস গুলা ঠিক স্পেসিফাই ডিফিকাল্ট। তো এর জন্য আর হচ্ছে ইউজারও জানে না যে এক্স্যাক্টলি সে আসলে কি চায়। ইউজারও আসলে জানে না এক্স্যাক্টলি সে আসলে কি চায়। তো এর জন্যই আমি কি করব, আমি হচ্ছে প্রোটোটাইপ ডিজাইন করবো, দ্যাট ইজ মক আপ অ্যাপ্লিকেশন বানাবো আর কি। বানায় বলবো দেখেন তো ঠিকঠাক আপনার হয় কিনা। হ্যাঁ, সাপোজ সাপোজ লাইক হচ্ছে আমি হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশন বা হচ্ছে কোনো একটা সিস্টেম দাঁড় করাবো। দাঁড় করানোর আগে আমি একটা মোটামুটি স্ট্রাকচার দাঁড় করে বললাম যেটা ঠিক আছে কিনা। পরে ইউজার আবার ফিডব্যাক দিবে, ফিডব্যাক দেওয়ার পর আমি অ্যানালাইজ করে আবার নতুন একটা বানাবো, বানায় আবার ইউজারকে মকআপ একটা অ্যাপ্লিকেশন দিব, সে বলবে ঠিক আছে কি ঠিক নাই। তো এটা হচ্ছে বেসিক্যালি প্রোটোটাইপ মডেল বা প্রোটোটাইপিং আর কি। এই ক্ষেত্রে কি করা হয় যে বারবার প্রোটোটাইপ ডিজাইন করা হয়। এই যে এটা এখানে সেটাই বলছে আর কি, যে হচ্ছে আমি কাস্টমার কাছ থেকে শুনবো যে সে আসলে কি চায়। আমি কাস্টমার কাছ থেকে শুনবো যে সে আসলে কি চায়। তো কাস্টমার কাছ থেকে শোনার পরে আমি বিল্ড করব। কি বিল্ড করব? আমি আমার অ্যাপ্লিকেশনটা বিল্ড করব। বিল্ড করে হচ্ছে আমি একটা কি মকআপ, মানে মকআপ একটা অ্যাপ্লিকেশন বানাবো আর কি। পরবর্তীতে সেটা হচ্ছে আমি আবার কাস্টমারকে দিব। কাস্টমার এটাকে দেখে দেখে বলবে আর নতুন যে একটা ফিচার অ্যাড করলে মনে হয় ভালো হয়। পরে আমি আবার কাস্টমার কাছ থেকে শুনবো এই নতুন ফিচারের কথা। সেটা দেখে হচ্ছে আমি আবার কি করব, যে মকআপ মানে আবার বিল্ড করব, বিল্ড করে আবার কাস্টমারকে দিব। তো যতক্ষণ না পর্যন্ত কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি প্রোটোটাইপ ডিজাইন করে যাব আর কি। ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে প্রোটোটাইপ ডিজাইন করে যাব আর কি। সো প্রোটোটাইপিং হচ্ছে সেই জিনিসটা। সো প্রোটোটাইপিং যখন আমি করতে যাব তখন হচ্ছে প্রথমে হচ্ছে কি করতে হয় আমার, যে আমার রিকোয়ারমেন্টস গুলা কি আমি যদি সেটা জানি, তার উপর ভিত্তি করে হচ্ছে আমি প্রোটোটাইপিং শুরু করি। তার মানে আমার প্রথমে রিকোয়ারমেন্টস গুলা গ্যাদার করতে হবে এবং গ্যাদার করার পরে আমি হচ্ছে কি করব, প্রোটোটাইপ ডিজাইন করাটা শুরু করব আর কি। তারপর হচ্ছে কি হচ্ছে এই যে ডেভেলপার, যে আমি অ্যাজ আ ডেভেলপার এবং কাস্টমার সাথে বসবো, বসে তার হচ্ছে সফটওয়্যার অবজেক্টিভ সম্পর্কে জানবো যে আসলে সে কি চাচ্ছে না চাচ্ছে। তাহলে আমার রিকোয়ারমেন্টস গুলা গ্যাদার করতে হবে, কি কি কাস্টমার সাথে বসতে হবে আমার একটা। এরপর হচ্ছে আমি কি করব, কুইক ডিজাইন দেন অকিউরস কনস্ট্রাকশন অফ আ প্রোটোটাইপ। তার মানে কাস্টমার বলার সাথে সাথে আমি একটা ডেমো বানায় দিব আর কি। হ্যাঁ, সাপোজ একটা ওয়েব অ্যাপ্লিকেশন যাচ্ছে, আমি হচ্ছে এইচটিএমএল দিয়ে মোটামুটি একটা ডেমো বানায় দিলাম যে এমন ইউজার ইন্টারফেস হলে হবে কিনা, হ্যাঁ এমন ইউআই হলে কোনো সমস্যা আছে কিনা, বা এমন ইউএক্স হলে কোনো সমস্যা আছে কিনা। সো যে কুইক ডিজাইন করে আমি দিয়ে দিব, এরপর সে ডিজাইনে চেঞ্জ টেঞ্জ করতে বলবো, এরকম করে আপনি চেঞ্জ টেঞ্জ করবেন। এরপরে চলে যাবেন আপনার ডাটাবেজে ইন্টারাকশনের কাজের জন্য। আবারও সেটা দিবেন যে দেখেন ঠিকঠাক মতো ডাটা আসতেছে কিনা, তখন সে আবার মানে রিকোয়ারমেন্ট দিবেন নতুন করে, সো সেই অনুযায়ী হচ্ছে আপনি চেঞ্জ টেঞ্জ করে ফাইনাল প্রোডাক্ট দিবেন। তো আইডিয়ালি মকআপ সার্ভার্স অ্যাজ মেকানিজম ফর আইডেন্টিফাইং রিকোয়ারমেন্টস। তো আমি যে মকআপ অ্যাপ্লিকেশন বানাবো, এটা বানানোর মেইন কথা হচ্ছে যে আমার রিকোয়ারমেন্টস গুলা কি সেটা সম্পর্কে আমার আইডিয়া পাওয়ার জন্য।
কারণ আমি প্রোটোটাইপ তখনই করব যখনই হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেশন মানে একটা ক্লায়েন্টের কাছে আমি রিপ্রেজেন্ট করতে যাব যে আমার অ্যাপ্লিকেশনটা কি বানাচ্ছি কি হচ্ছে না হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করতে যাব, তখন হচ্ছে আমি প্রোটোটাইপটা করবো আর কি। তো প্রোটোটাইপ আমি যখন ইভ্যালুয়েট করতে যাব, তো আমি আমি হচ্ছে যখন ইভ্যালুয়েট মানে এটা ঠিকঠাক আছে কিনা, তখন কাস্টমারের যে রিকোয়ারমেন্টস গুলো আছে তার উপর ভিত্তি করে আমি হচ্ছে প্রোটোটাইপ ইভ্যালুয়েট করতে যাব। যে কাস্টমার বলছে কি কিরকম কিরকম ফিচার থাকতে হবে, আমি যদি সেই রকম ফিচার সহ আমি প্রোটোটাইপ ডিজাইন করতে পারি, তাহলে ঠিক আছে, হ্যাঁ আমার ইভলিউশন তখন হচ্ছে ভালো একটা মার্ক আসবে আর কি। তো এখানে বেসিক কথা বলছে। এখন প্রোটোটাইপিং এর প্রবলেম কি? সাপোজ চিন্তা করেন আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাব, আমি আর সজীব দুজন মিলে গল্প করতেছি, সজীব আমার মনের মাধুরী বিষয় বলতেছে, আমি ওই অনুযায়ী বানাচ্ছি বারবার। এখন আমি যদি বারবার বারবার একটা জিনিস করি, চেঞ্জ চেঞ্জ করি, তাহলে অবশ্যই আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ঝামেলা হয়ে যাবে। সে নতুন নতুন ফিচার চাচ্ছে, কিছু কিছু ফিচার অ্যাড করতে গেলে আমার হচ্ছে এখানে কোডিং এর ক্ষেত্রে হচ্ছে দুইটার ইন্টারসেকশন ইয়া হবে আর কি, যে কনফ্লিক্ট হবে আর কি। সো আমার এখানে প্রোগ্রামিং এও ঝামেলা হচ্ছে, কোডিং এ ঝামেলা হচ্ছে, এবং আমি যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করবো আলটিমেটলি শেষের দিকে যে সেটা কিছুটা উইক হয়ে যাবে আর কি। তো এখানে কিছু প্রোটোটাইপিং এর অসুবিধার কথা বলা হয়েছে, যে সফটওয়্যার কোয়ালিটি মেইনটেনেবিলিটি কি বলছে এখানে, নো ওয়ান কনসিডার দ্য ওভারঅল সফটওয়্যার কোয়ালিটি অর লং টার্ম মেইনটেনেবিলিটি। তার মানে যখন অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করা হবে তখন কেউই এটা হচ্ছে কনসিডার করবে না সফটওয়্যার কোয়ালিটি এবং লং টাইম মেইনটেনেবিলিটি। যে আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, এক প্রতি মাসে আপনি বলতেছেন যাই সে যেটা চেঞ্জ করো ওইটা চেঞ্জ করো, এটা করো ওইটা করো, সেটা কেউই চাবে না আর কি। সো প্রোটোটাইপিং মডেলে এটা একটা অসুবিধা। এরপর আরেকটা অসুবিধা হচ্ছে, ধরেন আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে বললেন, এখন সজীব বললো সে হচ্ছে 1 মাসে দিয়ে দিবে, বাট সজীব হচ্ছে ডেভেলপার এখন, বাট আমি হচ্ছে কাস্টমার, আমি বারবার তাকে নতুন নতুন ফিচার দিচ্ছি, তাহলে অবশ্যই তার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হবে যে 1 মাসের মধ্যে সেই প্রোডাক্টটা ডেলিভারি করার জন্য আর কি। তো এখানে এটা হচ্ছে আর একটা ড্রব্যাক, তার মানে অসুবিধা আর কি। এরপর হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অপারেটিং সিস্টেম অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মে আসতে পারে আর কি, চলে আসতে পারে। তারপরে ইনএফিসিয়েন্ট অ্যালগোরিদম, আমি যদি বারবার চেঞ্জ করি, আমার আগে অ্যালগোরিদমের সাথে এটা ইন্টারাকশন হবে, এটা হবে, তখন এটাও হচ্ছে একটা কনফ্লিক্ট ক্রিয়েট করবে আর কি। তো এইগুলাই হচ্ছে বেসিক্যালি প্রোটোটাইপিং এর অসুবিধা, প্রোটোটাইপিং এর অসুবিধা। এখন চলে আসি প্রোটোটাইপিং এর পরে আমি চলে আসি ইভলিউশনারি ডেভেলপমেন্ট। তো ইভলিউশনারি ডেভেলপমেন্ট এটা একটা মজার ডেভেলপমেন্ট। এটা মানে হচ্ছে অনেকটা হচ্ছে প্রোটোটাইপিং এর মতোই, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে হচ্ছে আমি কাস্টমারের রিকোয়ারমেন্ট শুনি, আমরা এই ক্ষেত্রে ভার্সন বানাই। সাপোজ আমি কোন একটা অ্যাপ্লিকেশন, আমরা যে কোনো অ্যাপ্লিকেশনে বের করি না কেন, বিভিন্ন ভার্সনে মনে হয় দেখি যে হচ্ছে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4। এই ইভলিউশনারি ডেভেলপমেন্টের মধ্যে আমি হচ্ছে এরকম করে ভার্সন ডেভেলপ করি আর কি। তার মানে আমি হচ্ছে মোটামুটি হচ্ছে এটার অবজেক্টিভটা কি একটু দেখে নেই, যে এটার অবজেক্টিভ হচ্ছে যে কাস্টমারকে সাথে নিয়ে হচ্ছে আমি অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। ফাইনাল সিস্টেম কি বলছে, টু ইনভলভ আ ফাইনাল সিস্টেম ফ্রম ইনিশিয়াল আউটলাইন স্পেসিফিকেশন, যে হচ্ছে আমি কাস্টমার সাথে কথাবার্তা বলে আমি ফাইনাল প্রোডাক্টটা দিব, যার মধ্যে কাস্টমারের সকল স্পেসিফিকেশন গুলো থাকবে। এবং আমি যখন শুরু করব, এই ক্ষেত্রে আমার আমার রিকোয়ারমেন্টস গুলো ওয়েল ডিফাইন্ড থাকবে। আমার আগেরটা কিন্তু আমি প্রোটোটাইপিং ক্ষেত্রে আমার রিকোয়ারমেন্টস গুলো ওয়েল ডিফাইন্ড ছিল না। আর আমি কারণ হচ্ছে আমি কথাবার্তা বলে বলে মকআপ করে করে আমি রিকোয়ারমেন্টস গুলো আস্তে আস্তে বের করছি, বাট এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে ওয়েল ডিফাইন্ড থাকবে। আমি কি জানি কি করতে হবে না করতে হবে, এরকম করে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেললাম, দ্যাটস গুড। এখন গোল তো একই রকম হবে, বাট কিছু মডিফিকেশন হবে ভিতরে আর কি, ফাস্ট কাজ করবে, এটা এটা হাবি যাবি। সো এইগুলো হচ্ছে ইভলিউশনারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা হয় আর কি। সো দ্য সিস্টেম ইভলভস বাই অ্যাডিং নিউ ফিচার অ্যাজ দে আর প্রপোজড বাই দ্য কাস্টমার। সো এই ক্ষেত্রে আমরা কি করি, যে কাস্টমারের প্রপোজড অনুযায়ী আমরা নতুন করে ফিচার অ্যাড করে থাকি আর কি। সো এটা দিয়ে কি করা হয়, ডেভেলপ কুইক এন্ড অবজেক্টিভ ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম রিকোয়ারমেন্টস এর অবজেক্টিভ যদি আমি বুঝতে চাই, তাহলে ডেভেলপ কুইক এন্ড ডার্টি সিস্টেম কুইকলি। আমার একটা কুইক এবং মোটামুটি ডার্টি কেন বলছে, কারণ আমি যখন তাড়াতাড়ি করতে যাবো তখন এটা তো প্যাডিং বলেন, হ্যাঁ, তারপর হচ্ছে বলেন হচ্ছে প্যাডিং, মার্জিন, ডিজাইন, ইউএক্স ইউআই, এগুলো হচ্ছে ভালো পাবো না। এই জন্য হচ্ছে কুইক এন্ড মার্জিন, কুইক এবং হচ্ছে ডার্টি সিস্টেম হচ্ছে আমার ডেভেলপ করতে হবে আমার রিকোয়ারমেন্টস গুলো কি সেটা জানার জন্য। এক্সপোজ দা কাস্টমার কমেন্ট, হ্যাঁ কাস্টমার কমেন্ট শুনতে হবে, জানা ঠিকঠাক আছে, আপনি ঠিকঠাক মতো করতেছেন। এরপর হচ্ছে কি রিফাইন করতে হবে সেই অনুযায়ী। আনটিল অ্যাডিকুয়েট সিস্টেম ডেভেলপ, যতটা পর্যন্ত হচ্ছে আমি সিস্টেমটা ডেভেলপ করবো, অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, তার মানে যতটা পর্যন্ত আমি সিস্টেমটা ডেভেলপ করবো তার আগ পর্যন্ত হচ্ছে আমার হাবিজাবি করতে হবে আর কি। তাহলে পার্টিকুলারলি সুইটেবল হোয়ার ডিটেইল রিকোয়ারমেন্টস নট পসিবল, তো এটা হচ্ছে তখনই পসিবল হবে
যখন হচ্ছে আমার ওই রিকোয়ারমেন্টস গুলো, ডিটেলস রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে পসিবল হবে না তখন। এখন আমরা চলে আসি পরবর্তীতে, এখানে ইভলিউশনারি ডেভেলপমেন্ট কি কথা বলছে। ইভলিউশনারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি হচ্ছে আউটলাইন ডেসক্রিপশন, যে আমার কি করতে হবে আপনি একটা আউটলাইন জানেন, আপনার কি করতে হবে সেটা আউটলাইন জানেন। এটা হচ্ছে কনকারেন্ট অ্যাক্টিভিটি, এখানে কতগুলো অ্যাক্টিভিটি পাবেন। তাহলে এখানে কি স্পেসিফাই করব যে কি করতে হবে না করতে হবে, সে অনুযায়ী আমি ডেভেলপ করব, কি করতে হবে ওই ডেভেলপ করব। এরপর আমি ভ্যালিডিটি চেক করব, চেক করে আমি ইনিশিয়াল ভার্সনটা কাস্টমারকে দিয়ে দেব। এটা হচ্ছে ইভলিউশনারি ডেভেলপমেন্টের কথা বলতেছি। তাহলে ইভলিউশনারি ডেভেলপমেন্টে কি হবে, যে আমি আউটলাইনটা করব, কি করতে হবে না করতে হবে, সেই অনুযায়ী আমি স্পেসিফাই করব আমার কাজটা। স্পেসিফাই করার পর আমি কোড করে ডেভেলপ করব, এরপর ভ্যালিডিটি চেক করব, করে আমি ফাইনাল ইনিশিয়াল ভার্সন দিব। এরপরে আমি বাগ পাবো বা কোনো মডিফিকেশন পাবো বা কোনো এরর পাবো, সেগুলো আমি কি জানাবো, কই জানাবো, আমি আবার জানাবো আর কি। হ্যাঁ, আমি হচ্ছে আবার ডেভেলপারকে জানাবো, সে আবার স্পেসিফাই করবে, ডেভেলপ করবে, আবার ভ্যালিডিটি চেক করবে, করে সে হচ্ছে ইন্টারমিডিয়েট ভার্সন দিবে, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 দিবে। কখন পর্যন্ত এটা দিবে, যতক্ষণ পর্যন্ত ফাইনাল ভার্সন সে হচ্ছে এক্সিকিউট করে আর কি। সো এটাই হচ্ছে ইভলিউশনারি ডেভেলপমেন্টের প্রসেস। তার মানে স্পেসিফাই, ডেভেলপমেন্ট এবং ভ্যালিডিটি করার পরে আউটলাইন অনুযায়ী ডেভেলপার কি করবে সেটা হচ্ছে কাস্টমারকে দিবে। পরবর্তীতে সেই কাস্টমার সেটা বা যাকে আমি যার জন্য বানাচ্ছি, সে সেটা টেস্ট করবে যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা বা ঠিকঠাক মতো আউটপুট পাচ্ছে কিনা। তো এর মধ্যে যদি কোনো এরর বা কিছু পেয়ে থাকে, তাহলে সেটা আবার নোটিফাই করবে কাকে, যে ডেভেলপারকে, সে হচ্ছে আবার পরবর্তীতে বিভিন্ন ভার্সন দিবে। তো যখন দেখবে যে তার রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়ে গেছে, তখন সে ফাইনাল ভার্সন মার্কেটে ছেড়ে দিবে। তো এটাই হচ্ছে আমার ইভলিউশনারি ডেভেলপমেন্টের ফ্লো চার্ট বা হচ্ছে ওয়ার্কিং প্রসিজার বলতে পারেন। তো প্রবলেম কি, যে প্রসেস ভিজিবিলিটি, এটা হচ্ছে একটা প্রবলেম। হ্যাঁ, তারপর হচ্ছে এটা পুরলি স্ট্রাকচার্ড হবে, আমি যদি বারবার চেঞ্জ করি এটা পুরলি স্ট্রাকচার্ড হবে। ডিফিকাল্ট টু স্টেবল সিস্টেম আর্কিটেকচার, যে সিস্টেম আর্কিটেকচার শুরুতে আমি যেটা ধরে শুরু করব, শুরুতে যেটা থাকবে শেষ পর্যন্ত সেটা থাকবে না, কারণ আমার নতুন নতুন রিকোয়ারমেন্টস আসবে, সেই অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে আমার ওই যে যে পুরনো আর্কিটেকচার আছে, সিস্টেম আর্কিটেকচার আছে, সেটা হচ্ছে স্টেবল থাকা হচ্ছে আমার জন্য ডিফিকাল্ট। মেক হার্ড টু ইন্টিগ্রেট দা কন্ট্রিবিউশন। সো যখন আমি কোনো কিছু কন্ট্রিবিউট করব বা নতুন ফিচার অ্যাড করব, তাহলে এটা অবশ্যই আমার জন্য ডিফিকাল্ট হবে ইন্টিগ্রেট করা আর কি। এখন আমি এটা কোথায় ইউজ করব, ওই যে আমার ছোট প্রজেক্টে অথবা মিডিয়াম সাইজ অফ ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমে। অবশ্যই আমার ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম হইতে হবে, ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমে আমি এটা ইউজ করব আর কি। তার মানে ছোট প্রজেক্টে এবং ইন্টারঅ্যাক্টিভ প্রজেক্টে হচ্ছে আমি হচ্ছে এটা অ্যাপ্লাই করব, ইভলিউশনারি ডেভেলপমেন্ট আমি অ্যাপ্লাই করব। ফর পার্টস অফ লার্জ সিস্টেম, একটা বড় কাজের শাখা কাজের অংশ হিসাবে। তার মানে আমি একটা বড় কাজ করছি, তার মধ্যে একটা পার্টের মধ্যে আমার কিছু ট্রানজাকশন করতে হবে বা কিছু একটা করতে হবে, তো একটা বড় কাজের অংশ হিসাবে আমি এটা অ্যাপ্লাই করতে পারি। ফর শর্ট লাইফ টাইম সিস্টেম, তাহলে যেই অ্যাপ্লিকেশনটা আমার হচ্ছে কিছু দিনের জন্য ডেভেলপ করতে হবে, সেগুলোর জন্য হচ্ছে এটা ভালো কাজ করবে, এই ইভলিউশনারি ডেভেলপমেন্ট হচ্ছে আমার ভালো কাজ করবে। তাহলে সবগুলাই সুবিধা অসুবিধা আছে, আমরা পড়বো যে কোনটা হচ্ছে সুবিধা কি আর অসুবিধা কি। তো এটাই ছিল আমাদের এই স্লাইডের পড়া। তো এই স্লাইডে আমরা কি দেখছি, যে প্রোটোটাইপিং আসলে কি এবং প্রোটোটাইপিং এর সাথে ইভলিউশনের যেটা সম্পর্ক সেটা আমরা দেখছি, এবং ইভলিউশন ডেভেলপমেন্ট কি, কিভাবে কাজ করে এবং তার সুবিধা অসুবিধা। পরের স্লাইডে আমরা দেখবো হচ্ছে আর একটা নতুন জেনারিক মডেল।